দেখো সমুদ্রে স্নান করে পুরো চুলটা তো এখন ভিজাই আছে। অনেক দিনের মনের ইচ্ছেটা আজকে পূর্ণ হলো। তো আমরা চলে এসেছি এখানে, দেখতেই পাচ্ছ তোমরা। এখানকার সব কিছু তোমাদেরকে আস্তে আস্তে দেখাবো। আর মনের মধ্যে যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমার বর আমাকে বিয়ের আগে বলেছিল যে তোমায় নাকি আমি হানিমুন করতে এখানে নিয়ে আসবো। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তখন হয়তো পারেনি, এখন আমরা এসছি। তো এটাই আমাদের মনে মনে ভাববো, এটাই আমাদের হানিমুন। আমাদের দুটো বাচ্চাকে নিয়ে আমাদের ঘুরতে আসা, এটার থেকে বড় কিছু পাওয়া হতে পারে বলো? তো তোমাদের সঙ্গে তো খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করছি, প্লিজ তোমরা সুন্দর সুন্দর ব্লগগুলো একটু দেখো। তো অনেক দিন পর ঘুরতে এসেছি, মাঝে মাঝে ঘুরতে যাওয়ার ব্লগ দিতে ইচ্ছে করে, তো সেরকমভাবে তো ঘুরতে যেতে পারি না। তো মাঝে একবার আমরা দীঘা গেছিলাম, আর এই যাচ্ছি মন্দারমণি। তো আমার বর এখানে অনেকবার এসছে, মানে অফিসের কাজে এসছে। তারপর হচ্ছে দেওররা যাদের সঙ্গে আমরা এসছি তারাও মোটামুটি এসছে। তো এগুলো জানো তো সব নতুন হচ্ছে। তো ঝড়ের কারণে এগুলো সব ভেঙে গেছে, আমফানেও কিছুটা ভেঙে গেছে, তারপর একটা কি ঝড় এসেছিলো সেখানেও সব কিছু নাকি ভেঙে একদম তছনছ হয়ে গেছে। এগুলো নতুন রিসর্ট হচ্ছে, আর এত সুন্দর, এত ভালো, কি বলবো, সবগুলোই সুন্দর। সব থেকে ভালো জিনিস কি বলো তো, হোটেল থেকে বেরিয়ে এসেই আমার যেটা সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে সমুদ্রের ঢেউ। আসলে সমুদ্র যারা খুব ভালোবাসে তাদের আর কিচ্ছু ভালো লাগে না, মানে আমি এদেরকে দেখলে সত্যি পাগল হয়ে যায়। তো এখানে দেখো এনাদের কাজ চলছে, বললো রাত 10টা অবধি কাজ চলে নাকি, এনারা 10টা অবধি করে। আর এখানে একটা ছোট্ট সুইমিং পুল হচ্ছে, আবার কোনো দিন যখন আসবো মোটামুটি তখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই হোটেলেই আমার যা আর দেওররা এসেছিল। তো ওরা বলছিল এই মানে যে ম্যানেজার বাবু আছেন, মানে তার ব্যবহার এত ভালো, কি বলবো। তো আমাদের ব্যাগপত্র রুমে নিয়ে চলে গেছে, আর আমরা এখন চলে এসেছি একটু সমুদ্রের হাওয়া খেতে। আর এই জায়গাটা আমি মনে মনে ভাবছি যে সন্ধ্যের দিকে এসে বসে বসে আড্ডা পিটবো। আর এখন দেখো জোয়ার ভাটা মোটামুটি কতটা জল নেমে গেছে। তো সবাই বলছে নাকি সন্ধ্যের পর থেকে ভাটা মানে জল ওপরে আসতে শুরু করে দেবে। জোয়ার ভাটা নিয়েই তো হচ্ছে সমুদ্র, আর তার সঙ্গে হচ্ছে মানুষের জীবন। তো এখানে দেখতে পাচ্ছ অনেকটা বালি। তো এখন আমরা রুমে যাব, এখন একটু ফ্রেশ হব, তারপর মোটামুটি আবার ফিরে আসবো। আমি ভাবছি ওগুলো বক। তো ফাইনালি আমরা চলে এসেছি মন্দারমণি। না বাবু এখন যাবে না, কোথায় টয়লেট। তো এখন আমরা মোটামুটি রুমের মধ্যে চলে এসেছি, আর প্রচন্ড ভালো লাগছে, এখান থেকে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের রুম, আর একটা রুম নেওয়া হয়েছে, দুটো রুম নেওয়া হয়েছে। তো এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আবার আসছি তোমাদের সামনে। তো কোথায় যাচ্ছি তোমরা তো বুঝতেই পারলে। তো আমরা চলে এসেছি মন্দারমণি। দাও তোমাদেরকে এই দিক থেকে বলি কথাটা, এই দেখো। তো চলে এসেছি মন্দারমণি ঘুরু ঘুরু করতে। তো অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেটা হয়নি, হঠাৎ করে এটা হয়ে গেছে। আর আমরা যেখানে আছি সেখানকার হোটেলটার নামটাও তোমাদেরকে বলে দিয়েছি। আর সত্যি করে এর ব্যবস্থা সব কিছু সুন্দর। দেখো এই দেখো, এখানে আমরা ব্যাগটাকে এখানে রেখেছি, আর এখানে একটা আছে, এই যে ওরা দাঁড়িয়ে আছে। আর এই দেখো এটা একটা বেড আছে, আর এখানে আছে বাথরুম। দাঁড়া, এই দেখো বাথরুমটাও খুব সুন্দর, এই দেখো এটা বাথরুম। তো চলো ফ্রেশ হয়ে আসছি তোমাদের সামনে, ঠিক আছে? তো ফ্রেশ হয়ে আসছি। না 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 না, তো বাবুদেরকে একদম জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ করে দিলাম, তারপরে আমি নিজেও ফ্রেশ হয়েছি। আর এখন রেডি সেডি হয়ে এখন আমরা একটু যাব ঘুরু ঘুরু করতে। আর তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি আমরা যে হোটেলটাতে আছি তার নামটা, এটার নাম হচ্ছে কি যে বাবু, হ্যাঁ রিসর্ট পিয়াজিত। তো আমি ভুলে গেছিলাম, তো মেয়েকে আবার জিজ্ঞেস করে নিলাম। আর দেখতে পাচ্ছ এত সুন্দর হাওয়া চলছে না, মনে হচ্ছে মানে গরম কোথাও যেন চলে গেছে, মানে এসির কোনো হাওয়ার দরকারই নেই। তো এখানে আমি জামা কাপড়গুলো মেলে দিচ্ছি, দড়ি টড়ি ছিল না, আমি আবার ওড়না ছিঁড়ে দড়ি বানালাম। মেয়েরা মানে বুঝতেই পারছো যেখানেই যাই সংসার বেঁধে নেয়, তারপরে যদি থাকে বাচ্চা। তো তোমরা এত সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো, শেয়ার করো।
বলো, সব সময় কি ঘরের কাজকর্ম করতে ভালো লাগে? এই যে ঘুরু ঘুরু করতে এসেছি তোমাদের সঙ্গে, এগুলো শেয়ার করছি, তো এই ব্লগগুলো একটু কিন্তু দেখো। তো চলো রেডি হয়ে আবার আসছি তোমাদের সামনে। একদম জলটা অনেকটাই কাছে, তো আমরা এখন রেডি হয়ে যাচ্ছি ঘুরু ঘুরু করতে। তো চলো তোমাদেরকে একটু দেখাচ্ছি সমুদ্র, আর যারা সমুদ্র ভালোবাসো তাদের তো ভালোই লাগবে। তো বাবুরা আগেই চলে গেছে, আমরা এখন যাচ্ছি লেটে। আর এত হাওয়া দিচ্ছে, চুলগুলো মনে হচ্ছে এই পাশ ও পাশ হচ্ছে। ভাবলাম চুলটা বেনুনি করবো, কিন্তু এই যে গার্ডার আনতে ভুলে গেছি, মেয়েকে দুটো বেনুনি করে দিলাম। তো ওখানে ওরা দাঁড়িয়ে আছে, তো চলো এই দেখো আগে আগে যাচ্ছে, তো ওখানে গিয়ে কথা বলছি। মন পাগল মন রে, সত্যি তাই, মন পাগল মনই হয়ে গেছে। আমি জল দেখে সত্যি করে আমি আর নিজে থাকতে পারিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ, আমরা আসার পর তোমাদেরকে দেখিয়েছিলাম কতটা বালি উঠে এসেছিল, আর এখন কিছুটা জল হাঁটিয়ে চলে আসছে। আর এত ভালো লাগছে সত্যি, মন যেন একদম পাগল হয়ে গেছে। আর যারা জল ভালোবাসে, আমি তো সত্যি সমুদ্র ভালোবাসি, আমার বড় হচ্ছে পাহাড় ভালোবাসে। আমি জল যেখানে যেখানে আছে আমার মনে হয় সেখানে সেখানে আমি ঘুরতে যাবো, মানে একদম পাগল হয়ে যায় সমুদ্রের জল দেখে। তারপর এখানে দেখো আমি মানে দাঁড়িয়ে আছি, যে ঠান্ডা হাওয়াটা আসছে না, কী যে ভালো লাগছে কী বলবো। তো আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, আমাকে দেখতে পাচ্ছি না, তার কারণ হচ্ছে ভিডিও করছি। আর তোমাদেরকে এদিকটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখো। তো বড়মশাইরা আমাকে বলছে চলে আসো স্নান করবে, আনলাম না, আমি জামাকাপড় চেঞ্জ করেছি, এখন আর স্নান করবো না, কালকে করবো। এখন তো বিকেল মোটামুটি 4:30 কি 5টা এরকম বাজে। আর জল দেখছো, কী যে আনন্দ হচ্ছে কী বলবো। তো এখন আমি দেখো নিজে নিজে একটু ভিডিও যতটুকু করতে পারি, আমার তো আর লোক নেই, আর আমি এত বড় ইউটিউবার না যে আমি একজনকে লোক রাখবো দেখে আমার ভিডিওগুলো শ্যুট করবো। তো এখন ছোটোখাটো ইউটিউবার কোনো জানি না কবে বড় হতে পারবো, আর যদি বড় হতে পারি একমাত্র তোমাদের ভালোবাসা। তো প্লিজ তোমরা একটু ভালোবাসা দিও, তাতেই বড় হতে পারবো। তোমাদের ভালোবাসা ছাড়া কিচ্ছু না। আমার সুন্দর সুন্দর বন্ধুরা, তোমাদেরকে অনেক ভালোবাসা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তারপর এখানে দেখো একটু জল নিয়ে খেলা করে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে না আমি আর আসবো, মনে হচ্ছে সারা রাত এখানে আমি বসে থাকবো, মানে আমি এতটাই ভালোবাসি। তো আমার দেওর আমার যা ওরা বলছে এসো একটু জল মানে জলে স্নান করালাম না, আমি এখন স্নান করবো না। কি বলো তো, জলে স্নান করলে বালি বালি হয়ে যায় মাথাটা, তখন আর ভালো লাগে না। আর আমার বর যেন জলে প্রচণ্ড ভয় পায়, মানে জলে ওর ফাড়া আছে, এই কারণে জলে একদম নামতে চায় না। আর এখানে দেখো সবাইকে দেখে না ও আর থাকতে পারলো না, আমাকে গেঞ্জিটা খুলে দিয়েই বললো আমি এখন যাচ্ছি একটু। এই দেখো, যেহেতু ছেলে গেছে মেয়ে গেছে, ছেলে একা একা থাকবে ওই জন্যই গেছে, মানে বুঝতেই পারছো বাবা বলে কথা, ছেলে মেয়েদেরকে সঙ্গে নিয়ে গেছে, যদি কোনো কারণে কিছু হয়ে যায়। ওই জন্য দেখো আমার ছেলের হাত ধরে রেখেছে, আর আমার দেওর আমার মেয়ের হাতটা ধরে রেখেছে। আমাকে ডাকলো যে তুমি আসো, আনলাম না, আমি এখন যাবো না, ভালো লাগছে না, আসলে একটা জায়গা থেকে এসছি তো সেরকম শরীরটাও ভালো নেই। আর এদিকে দেখো ওয়েদারটা দেখো কি দারুণ, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, যেহেতু আমি গেছি তো আমি বুঝি। মানে আমার সত্যি করে মনে হচ্ছে এই টাইমে এক কাপ চা হতো হাতে, আর এই সুন্দর মনোরম দৃশ্য একদম আমি মনের মধ্যে রেখে দিয়েছি। এখন 6টা মাস আর কোথাও ঘুরতে যাবো না, এটাই বলে এসছি। মানে 6 মাস পর আবার একটা বায়না করবো, মানে এই যে ঘুরতে গেছি এখন আমার নাকি কোনো বায়নাই করা যাবে না। যা হোক, মধ্যবিত্ত ফ্যামিলিতে যেটুকুই হোক খরচা পড়ে গেলে সত্যি করে সেটা অসুবিধা হয়ে যায়। আমার তো এমনি না যে অনেক আছে, চলো এখানে কিছুটা খরচা হয়ে গেলো ওখানে কিছুটা খরচা হয়ে গেলো, কোনো ব্যাপার আসে না। তো এখানে দেখো এরা তো কিছুতেই উঠতে চাইছে না, আমি বললাম তাড়াতাড়ি উঠে এসো একটু চা খাবো। এবার একটু খিদে খিদে পেয়ে গেছে, সেই ভাত খেয়েছি, সেই আইসক্রিম খেয়েছি, তারপরে কিন্তু আর কিছু খাইনি, শুধু জলই খেয়েছি। আর জলে এই যে মনোরম দৃশ্য মানে কি বলবো উপভোগ করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর আমি বললাম বর্মশাই তুমি একটু ভিডিওটা করে দেবে, বললো না না। তো আমার যাকে ফোনটা ধরিয়ে দিয়ে ভাবলাম চলো একটু তোমাদের সঙ্গে আমি একটু নাটক করে নিই। নাটক না, আমার প্রচণ্ড ভালো লাগছে। তো আমি ভাবলাম যদি আগে জানতাম এরা স্নান করছে তাহলে আমি জামা টামা চেঞ্জ করতাম না, ওটা পরেই সমুদ্রেতে স্নান করতাম। গা হাত পা ধুয়ে এসে মনে হচ্ছে আবার সে বালি বালি হয়ে যাবে, তারপরে বাবা একটু তখন ভালো করে একদম চুপ করে স্নান করবো। আর কি যে আনন্দ হচ্ছে কি বলবো, এদেরকে উঠতে বলছি এরা কিছুতেই উঠতে চাইছে না। দেখছো এরা যেন এদিকে চলেই যাচ্ছে। তো চান টান করে অনেক গিয়ে আবার পরেই এলাম, তারপরে আসার পর আবার একটু ফ্রেশ হলাম। প্যান্টটা তো ভিজে গেছিলো, প্যান্টটা সেই কারণে চেঞ্জ করলাম। এই যে মেয়ে আবার স্নান টান করে আবার রেডি হলো। এই দেখো সমুদ্রে স্নান করে পুরো চুলটা তো এখন ভিজাই আছে।
তো এখন আমরা একটু ঘুরতে যাব, মানে খিদে পেয়ে গেছে, তো ভাবছি একটু খেয়ে আসি। তো আমি একটা জিন্স আর ওপরে টপ পরে নিয়েছি। হ্যাঁ আসছি, হয়ে গেছে। তো চলো আমরা মার্কেটে গিয়ে কি খাচ্ছি না করছি, কি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? চলো। হয়ে গেছে, এই দেখো ছেলে একদম কোলে চাপু চাপু করে নিয়েছে। এইখানে আমার মনে হয় বেশি মানে লোকের ভিড় টিড় নেই বলো তো। তো চলো কি করছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তো ছেলের নাকি শরীরটা ভালো লাগছে না, আসলে সেই ধোসা খেয়েছে আর তো খায়নি, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এখানে এসে একটা কাণ্ড হয়েছে জানো, এই যে কুকুর দুটো কি যে করছে মানে কি বলে বোঝাতে পারবো না। আর এই যে আমার দেওরকে মানে ওরা ভাবছে সেই নিজের, আসলে আমার দেওর কুকুর বিড়াল এত ভালোবাসে কি বলবো, ওকে দেখে মনে হচ্ছে কত দিনকার চেনা, মানে পাগল হয়ে গেছে। মানে এই ঘটনাটা যে ঘটবে আমি ভাবতে পারিনি। তারপর যা হোক বিস্কুট কিনলো, ওদেরকে দিল, তারপরে ও শান্ত হলো, মানে ওরা দুটো শান্ত হলো। আর দেওর কি বলতো, এত ভালোবাসে আমার এই দেওর কুকুর বিড়াল। ওদের বাড়িতে কোনোদিন গেলে তোমাদেরকে দেখাবো, ওদের বাড়িতে কুকুর বিড়াল আছে। কেন আমার মাসিও প্রচণ্ড ভালোবাসে আর আমার এই দেওরটাও প্রচণ্ড ভালোবাসে। তো ওদেরকে খেতে দিয়ে আমরা এখন হাঁটতে শুরু করে দিলাম। আর এখানে একটা ছোট্ট পাড়া, যেরকম দীঘাতে বিচ আছে, দীঘার বিচটা কি বলতো অনেকটা বড়, আর মন্দারমণিরটা সেরকম না। আমি কিন্তু খুব একটা ভালো জানি না, জাস্ট যেটুকু জানি যেটুকু শুনছি ওদের কাছ থেকে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে মন্দিরটা আছে, তারপরে যাচ্ছি, সেরকম কিছু কেনার নেই, কি কিনবো বলো, সেই তো চুড়ি কানের মালা, ওগুলো কিনতে আর ইচ্ছে করে না। তো আমার দেওর বললো যে বৌদি তোমার যদি কিছু মন চায় তো নাও। আমি বললাম না, আমি এগুলো পড়িও না, নেবও না। তো এগুলো দেখা টাকা করে না, সব সময় কি বলো তো, ঘুরতে গেলেই যে কিনতে হবে তার কোনো কথা নাই, ঘোরাটাও হচ্ছে সব থেকে বড় জিনিস। আর দীঘাতে গিয়ে মোটামুটি অনেক কেনাকাটা করেছে, এখন আর কেনাকাটার কোনো ইচ্ছেও নেই। তারপর এখানে ফুচকার জন্য লাইন দিয়েছে, এখানে দেখো ফুচকা খাচ্ছি। এদের ফুচকা কি বলতো পেঁয়াজ দিয়ে, মানে পেঁয়াজ থাকে, আর আমাদের কলকাতার দিকে পেঁয়াজ জিনিসটা থাকে না। আবার আমার শ্বশুর বাড়িতে ফুচকা খাওয়া মানেই পেঁয়াজ থাকবে। তো ফুচকাটা একটু কীরকম লাগলো, আমি বেশি ফুচকা সত্যি করে এমনিতেই খেতে পারি না। তো এরা তো বেশ ভালোই ফুচকা খেলো, আমার ছেলে মেয়ে দুজনেই খেতে ভালোবাসে। বড়মশাইকে বললাম খাওয়ার জন্য, তো বড়মশাই বললো খাবো না। তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই। তারপর কিছুক্ষণ এদিক ওদিক করে ঘোরাঘুরি করে আমি বললাম এখন আমি চা খাবো, প্রচণ্ড আমার মাথা ব্যথা করছে। তো এখানে দেখো চা নিয়ে নিয়েছি, আর চাটা খাওয়া দাওয়ার পর ভাবছি একটু এদিক ওদিক ঘোরাঘুরি করবো। আর ওদেরকে বাবুদেরকে দিয়ে দিলাম আইসক্রিম। আমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে না, ভাবলাম একটু চা খাই, প্রচণ্ড মাথাটা ধরেছে। মোটামুটি সত্যি করে বীজটা খুবই সুন্দর, তার থেকে বেশি আমার মনে হচ্ছিলো এই হোটেল থেকে বেরিয়ে বেরিয়ে এই মানে ওই জায়গাটায় এসে দাঁড়াবো, ওটার থেকে আনন্দ মনে হয় কিচ্ছু নেই। তো এখানে যা বললো কাজু টাজু নেবে নাকি, তো আমি কাজু টাজু কিচ্ছু নিইনি, পুরী থেকে এই দীঘা থেকে নিয়ে এসলাম, ওটাই অনেকটাই আছে। তো আমাকে আমার যা আবার 500 মতো কাজু কিনে দিল। কাজুটা খেতেও টেস্টটা অনেক, মানে সত্যি অনেক ভালো। আর তারপরে এখানে এসে দেখো দাঁড়িয়ে আছে, মানে সূর্য উঠছে, বসে বসে দেখলাম। কিন্তু কাকিমা একটা কথা প্রমিস করো, কালকে চান করবো আমরা, তুমিও করবে। ও মা, কালকে একটা প্রমিস করো তো, তুমি চান করবে আমাদের সাথে গিয়ে ওখানে। অনেকক্ষণ বসে থাকার পর দেখো আমাদের রাত্রে খাবার চলে এসছে। আর এখানে দেখো চিকেন কষা এসছে, ডাল এসছে। ছেলে যেহেতু সারাদিন ভাত খায়নি, এই কারণে ওর জন্য ভাত নিয়েছি। আর মেয়ে খাবে এখানে চাউমিন। ওর তো মানে কি বলবো, এইসব খাবার খেতে ওকে নাকি খুবই ভালো লাগে। আর নেওয়া হয়েছে পনির। তো চলো আজকে রাত্রে মেনু তোমাদেরকে দেখিয়ে দিলাম। পরের দিন সকালে একটা দারুণ ধামাকা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি। তো চলো।